হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটা শার্ট কাটতে শুরু করলাম। 28.5 লম্বা, 28.5-এর মধ্যে 29 নিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। পিছনের পার্ট 2.5 ইঞ্চি কম দিয়ে কাটতে হবে। বডির মাপ 34.5। এখানে মাঝখানটা হচ্ছে 20.5, 20.5-এর 10 ইঞ্চি 2 সুতা। আর এখানে হয়তো আপনারা লক্ষ্য করেন নাই, 34 হলো 8.5। যেহেতু আরো হাফ ইঞ্চি আছে, আমরা একটু প্লাস করে নিয়েছি। 19 আর 20, এটা কোনো সমস্যা নাই, 2 সুতা দিলেই হয়। মার্কগুলা করে নিচ্ছি। এখানে হচ্ছে 35-এর 4 ভাগের 1 ভাগ। 35 হচ্ছে 9.5, তারপরে আছে হচ্ছে আরো 2.5 ইঞ্চি। তো আমরা 2 ইঞ্চি প্লাস করে নিয়ে পরে বাদ দিই, তাহলেই হবে। এই হচ্ছে 10.5, 11.5, মানে 10.5। এই 10.5 হচ্ছে নিচের মাপ। এখানে হচ্ছে কোমর 30, 30 আর 2.5, মানে 7.5, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, এই হচ্ছে 2.5 ইঞ্চি, তার মানে 9.5। বডির এখানে আছে আবার 34.5, 35ই ধরা যায়, সমস্যা নাই। তাহলে হচ্ছে 10.5, এখানেও দিয়ে দিলাম 10.5। কাঁধ হচ্ছে 17.5, 17.5-র 18 প্লাস রাখতে হবে, কারণ সেলাই কাপড় খাবে। সেলাইটা একটু চিকন, তার জন্য বডির মাপগুলো একটু কম, কাঁধের মাপটা ঠিকই বাড়তি আছে। এখানে শেপটা, প্যাডটা যদি বেশি কম মনে হয়, সেক্ষেত্রে প্যাডটা একটু বাড়ায় দিতে হবে। কিন্তু ছেলে একটু ফিটিংস শার্ট চেয়েছে, যার জন্য বেশি বাড়ায়ও দেওয়া যাবে না, একটু প্লাস করে দিলাম, কারণ শেপটা বেশি কামিজ কামিজ হয়ে যাচ্ছে। আমরা একটু হালকা করে দিলাম শেপটাকে। দেখতে পাচ্ছেন পিছনের পাটটা মার্ক করা হয়ে গেল। আমরা এখন পাটটাকে কেটে ফেলবো। নিচ দিয়ে চাইনিজ শার্ট হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু শার্টটা কাটিং শেষ হয়ে গেল। পিছনের পার্ট এখন আমরা সামনের পার্টটিকে রেডি করব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে বন্ধুরা প্লেটের জন্য মার্ক করে দিতে হবে। এমন পরিমাণ কাপড় রাখতে হবে যাতে এখানে বক্স প্লেট তৈরি করা যায়। তারপরে আমাদের পিছনের পার্টটাকে এই পার্টটার উপরে রেখে দিতে হবে। এখানে কাপড়টা রাখতে হয় মার্ক থেকে এই পর্যন্ত। একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠবে বোতাম লাগাইতে যাওয়ার সময়, এই জন্য আমাদের এই পার্টটা রাখা লাগে। আপনারাও রেখে নেবেন। এখানে 2.5 ইঞ্চি কম নিয়েছিলাম পিছনের পার্টের, সামনের পার্ট কিন্তু আবার এই 2.5 ইঞ্চি কমপ্লিট করে দিলাম। এখানে এই চিহ্ন অনুযায়ী কিছু মার্ক আমাদের করে দিতে হবে সামনের পার্টের জন্য। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও একটু কম, এদিক দিয়েও একটু কম, 2 সুতা পরিমাণ দুই দিকেই কম, কারণ এটা একটা শেপের ব্যাপার আছে। কাদের মধ্যে যে শেপগুলো থাকে ওইটার সাথে মিল রেখে একটা কাটিং করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন শার্টের মোড়াটা মার্ক করাটা সঠিক হয় নাই, এই জন্য কয়েকবার মার্ক করতে হয়েছে। অবশ্যই এগুলো মাটির চক, এগুলো কোনো সমস্যা নাই, কাপড়টাকে ঝাড়া দিলেই চলে যাবে। তাছাড়া পানির ছোঁয়া লাগলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনের পাটটা কিন্তু কাটিং চলতেছে। আপনারা যারা নতুন মানুষ কাটবেন কয়েকবার দেখে তারপরে কাটিং করবেন, একটা কাপড় যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এখানে শেপটা কিন্তু বন্ধুরা আমাদের চাহিদা অনুযায়ী এখন দিয়ে দিব। ওইটা উল্টা দিক থেকে দেওয়ার কারণে সঠিক হয় নাই। দেখতে পাচ্ছেন আমাদের কাটিংটা এখন সঠিক জায়গায় নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমাদের এই সাইডটা কাটার পরে আমাদের শার্ট কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের শার্টটা কিন্তু বন্ধুরা কাটিং হয়ে গেল। এখন আমাদের মোড়ার জন্য কতটুকু লাগবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তিরার জন্য 1.5 ইঞ্চি বাদ দিলাম, বাকিটা মাপের মধ্যে নিয়ে নিলাম। এই যে বন্ধুরা 10.5, তাহলে আমাদের কিন্তু আমরা মাপ পেয়ে গেলাম 10.5। হাতার মোড়া কাটতে হবে। আমাদের মেন বডি কাটিং হয়ে গেল বন্ধুরা। এখন আমাদের কাটতে হবে হাতার মোড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা হাতার জন্য বাঁশ দিয়ে নিচ্ছি।
প্রত্যেকটা কাপড় কাটিং এর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড় কিরকম আছে, তারপরে আপনাদের কাটিং গুলা করতে হবে। যেখান থেকে যে কাপড়টা নেওয়া হয় ওইখান থেকেই সেই কাপড়টা নিতে হবে, আর নয়তো কিন্তু ভুল হয়ে গেলে কাপড়টা জরিমানা পড়ে যাবে। 10:15 10:10 আসতেছে এখান থেকে, সমস্যা হচ্ছে না। কাপড়টা সোজা আছে কিনা একটু দেখার ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আমার যেহেতু পর্যাপ্ত কাপড় আছে, একটু চিকন ছেলে, তাই আমরা কাপড়টাকে সোজা করে দিয়ে নিলাম, কারণ সোজা করে দিলে কাপড়ের কোনো ডাইন বাম তেরা হয় না। কাপড় যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই তেরা করতে হবে, সেটা বিকল্প ব্যবস্থা। এক সময় আমরা যখন কাজ শিখেছি তখন সবাই তেরাগরি করতাম, কারণ তখন হচ্ছে 1 গজ 14 গিরা দিয়ে একটা শার্ট কাটিং করতাম। এখন কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগই 2 গজ দিয়ে কেটে থাকি, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। মোড়া শেপটা আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের 10:15 10 থেকে 2 সুতা কম। আমরা মাপটাকে মিলিয়ে নিচ্ছি। এই যে আমাদের এই পর্যন্ত চলে আসলো। এখানে আমাদের সেলাইয়ের জন্য কাপড় বাদ দিতে হবে। কাঁধ আছে বা ফুট 17.5, এই হচ্ছে বন্ধুরা 17.5 অর্ধেক গেল 17, এই হচ্ছে 17.5 মানে 9.5। বাদ দেওয়ার পরে হাতা হচ্ছে আমাদের 34, ছেলেটার লম্বা তাই হাতাটাও লম্বা 34 হলে এখানে আবার কপের জন্য 2 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ কপটা হবে হচ্ছে 2.5 ইঞ্চি। এখানে যদি আমি 2.5 ইঞ্চি বাদ দিই সেলাই কাপড় আবার রাখতে হবে, সেলাই কাপড়টা আমি মুখস্থর মধ্যেই রেখে দিলাম, যে কারণে আমার 2 ইঞ্চি কপ বাদ দিলেই হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা 6.25 নিয়ে নিলাম, এখানে তার মাপ হচ্ছে 13.5, এই হচ্ছে 13.5। তারপরে আবার সেলাই কাপড় লাগবে একটু, আইডিয়া করে আমরা নিয়ে নিলাম, তারপরে শেপে কি হয় দেখা যাক। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট স্কেল রাখলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু যে মাপটা দিয়েছিলাম ওইটার পাশাপাশি হয়ে গেছে, যার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু বন্ধুরা একটা হাতা কাটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন এই হাতার মধ্যে আমাদের তালপাট কাটতে হবে আর হচ্ছে গুলপি কাটতে হবে, গার্মেন্টসের ভাষায় বলে গ্যাম্বলের চিহ্ন। তো তালপাটটাকে আমরা আগে কেটে নিচ্ছি। আমাদের তালপাটটা কাটা হয়ে গেল, এখন আমাদের গ্যাম্বলের জন্য মাপ দিতে হবে। 3.25 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এই মাপগুলা কিন্তু বন্ধুরা সাইজের উপরে নির্ভর করে হয়, কারণ বাচ্চাদের যদি একটা শার্ট তৈরি করা হয় তখন যদি এই মাপ দেওয়া হয় তাহলে তো অনেক বড় হয়ে যাবে, তাই প্রত্যেকটা সাইজ অনুযায়ী চিন্তা করতে হবে। প্রাপ্তবয়স্ক হলে এই মাপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কাটিংটা হয়ে গেল। এটা কিন্তু বন্ধুরা পিছন সাইডে হয়, আর সামনের সাইডে হয় হচ্ছে এটা, তালপাট হয় সামনের পাশে। আপনারা যদি আবার ভুল করে পিছনেরটা সামনে দেন সামনেরটা পিছনে দেন তাহলে কিন্তু জরিমানায় পড়ে যাবেন আর অযথা আমার সাথে রাগ করবেন। প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখে বুঝে তারপরে কাটতে হবে। আমি একটা জিনিস দেখাইলাম একভাবে, আপনি নতুন মানুষ হওয়ার কারণে মনে হবে আপনি ঠিকঠাক দেখছেন, ঠিকঠাক কাটছেন, কাজ করার সময় দেখবেন কিছু ভুল হয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে বুঝে তারপরে কাজটা করতে হবে। কারণ নতুন মানুষের সমস্যা হচ্ছে, একটা অভিজ্ঞ সম্পন্ন লোক যদি বুঝায় বারবার বলে, নতুন মানুষটা কি করে খুব গুরুত্ব দিয়ে শোনে, কিন্তু যখনই তার শোনা শেষ হয়ে গেল তখনই দেখা যাচ্ছে সে কি করে বলে যে ভাইয়া আমাকে কি বলছেন আমার তো কিছুই মনে নাই, আবার বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু
যে লোকটা শিখাইছে সে কিন্তু বিরক্তি হয় না, কিন্তু বারবার বলতে গেলে কিন্তু আবার অনেক সময় বিরক্ত হয়েও যায়। যাই হোক, ওইটা থেকে কিন্তু আমাদের রেকর্ডিং যেই শিখানোটা এটা কিন্তু অনেক ভালো। আমরা যখন কাজ শিখেছি তখন এত সুন্দরভাবে দেখানোর মতো কোনো লোক ছিল না, তাই আমরা অনেক কষ্ট করে শিখতে হয়েছে। এখন অনলাইনের যুগ, ইউটিউব সার্চ দিলে অনেক ভিডিও পাওয়া যায়, অজানাকে জানার বহু রকমের তথ্য পাওয়া যায়, যার জন্য শিক্ষণীয় লোকেদের জন্য অনেক সহজ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দ্বিতীয় হাতাটা একটা রেখে মেজারমেন্ট গুলো ঠিকঠাক কাপড় যেন সোজা থাকে দেখে তারপরে কিন্তু একটা হাতা রেখে আরেকটা হাতা কাটা যায়। এটা একটা সহজ পদ্ধতি, আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটাই দেখাইলাম, কারণ এক একজন এক এক রকমের মেধার মানুষ, যেভাবে দেখলে সহজ হবে ওইভাবেই কিন্তু দেখাচ্ছি। আপনারা যারা এই কাজগুলো করে থাকেন তারা তো আমার কাছ থেকে দেখার কিছু নেই, তারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি দেখেন তাহলেও আমার সমস্যা নেই, আমার একটা ভিউ বাড়বে। আর যারা নতুন মানুষ তাদের জন্য হলে এই জিনিসগুলো দেখানো মূলত, কারণ শিক্ষণীয় বিষয়গুলোই হচ্ছে নতুনদের জন্য। পুরান যারা আছে, যাদের প্রয়োজন যে আমি লেডিস কাজ পারি, শার্ট পারি না, তারা তো অবশ্যই শিখবেন। যে অলরাউন্ডার কাজ জানেন তার তো আর আমার কাছ থেকে শেখার কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, আমাদের সামনের পার্ট পিছনের পার্ট মেইন বডি কাটা হলো, হাতাও কাটা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাঁধ কাটতে হবে। কাঁধের মাপ কত? 17.5 আসতেছে কিনা দেখতে হবে। হ্যাঁ, আমাদের মাপ আসতেছে। সেক্ষেত্রে আমাদের এখানে কাপড় যেভাবে আমরা দিয়েছি উপর সাইড ওইভাবে দিয়ে মাপ অনুযায়ী রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কাপড়টাকে ডবল করে ভাঁজ দিয়ে নিলাম, কারণ এখান থেকে আমরা দুইটা তীরে কেটে নিব। নিচ দিয়া কাপড়ের সাইডের কিছু ডিস্টার্ব রয়েছে, ছিদ্র 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 ছিদ্র, এগুলা প্রত্যেকটা তানার মধ্যেই থেকে যায়, ওইটাকে সোজা করে দাগ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা বন্ধুরা 5.5 নিয়েছি, গলার এখানে আমরা 2.5 ইঞ্চি নিয়েছি, কাঁধ আমাদের 17.5, এই হচ্ছে 17.5, তারপরে সেলাই কাপড়, তার মানে হচ্ছে 9.25 উপরে। এখানে আমাদের 4.25, তারপরে আমাদের বাকি কাঁধের মাপ এখানে আবার দিতে হবে। 9.25 উপরে বলেছিলাম, তাহলে 9.5 দিয়ে দিলাম। এখন থেকে আমাদের মার্ক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে নিচ্ছি। আমাদের কিন্তু মার্ক করা হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা এইভাবে গলাটাকে কেটে নিব। যাই হোক, দেখতে থাকুন। আমাদের কাঁধ বা তীরা কাটিং কিন্তু বন্ধুরা হয়ে গেছে। প্রত্যেকে চেষ্টা করবেন কাটিং গুলো যেন ফিনিশিং হয়, খুব খেয়াল করে, কারণ প্রত্যেকটা জায়গা যদি ফিনিশিং না হয়, কেউ বলবে কাটিং এর দোষ, কেউ বলবে সেলাই করার না কারিগরের দোষ, কিন্তু মূলত একটা জিনিস যখন নষ্ট হয়, মাপের যদি ভুল হয় সেটা হচ্ছে মাস্টারের দোষ, যে কাটিং করলো। আর যদি সেলাইতে ডিস্টার্ব হয় সেটা হচ্ছে সরাসরি কারিগরের দোষ। আর যদি এমন হয় ফিনিশিং গুলা খারাপ হচ্ছে, সেটা দুজনের জন্যই হতে পারে, সেটা মাস্টারের ভুলও হতে পারে,
সেটা কারিগরের ভুলের জন্য হতে পারে। তবে সেলাই যদি দেখতে খারাপ হয় সেটা কারিগরের উপরে বেশি পড়ে, মাপের যদি ভুল হয় এটা মাস্টারের উপরে বেশি পড়ে। তো বন্ধুরা যাই হোক, আপনারা দেখতে থাকুন। একটা তীরা আমরা কেটে নিলাম। এখন কিন্তু আমরা আরেকটা তীরা ওইটার উপরে রেখে তারপর কেটে নিচ্ছি। এই যে সুন্দরভাবে রেখে তারপর বন্ধুরা আমরা কেটে নিচ্ছি। আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করাও হয়ে গেল, আবার কিন্তু কাটিংটাও করা হয়ে গেল। পিছনের পাটের কাপড়টা 1 সুতা পরিমাণ বড় রাখতে হবে, কোনোভাবে যেন উপরের পাটটাকে টেনে ধরে না রাখে। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। আমাদের কিন্তু বন্ধুরা কাটিং হয়ে গেল সবগুলা পার্ট। একটা ফুল কমপ্লিট করা শার্ট কিন্তু আমাদের কাটিং হয়ে গেল আপনাদের চোখের সামনে। আজকে কোনো কিছু স্কিপ করলাম না, একদম পরিপূর্ণভাবে আমরা ফুল কমপ্লিট একটা শার্ট আপনাদের মাঝে কেটে দেখালাম। এখানে সামনের পার্ট, পিছনের পার্ট, হাতা, এই যে হচ্ছে কাঁধের তীরা, বাকি জিনিস কিছু রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কলার প্লিট বক্রম কেটে তারপরে এগুলো কমপ্লিট করতে হবে। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।